হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে চলে এসেছি একটা ভিডিও দেখানোর জন্য। সেটা হলো আমার কয়েকটা কালো ধুতির প্রয়োজন ছিল, কিন্তু মার্কেটে পাচ্ছিলাম না। তাই ভাবলাম কয়েকটা ধুতি, সাদা ধুতি তো পাওয়াই যায় নর্মালি, তো কয়েকটা সাদা ধুতি নিয়ে নিয়েছিলাম। তার ভেবেছিলাম রং করে নেবো, কিন্তু কী হলো ব্যাপারটা লাস্টে সেটা দেখুন। আর সেই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। প্রথমে তো অনলাইনে একটা রং দেখলাম, যে নাম কদম, পাক্কা কদম বলে একটা রং আছে, ওইটা নিয়ে রং করবো ভেবেছিলাম। দেখা যাক কী হয়, কন্টিনিউ দেখে যান। প্রথমে অর্ডার করেছিলাম, তো দিয়ে গেছে। বক্সটা আনবক্সিং করে দেখি এর মধ্যে কী আছে। এর মধ্যে তো একটা বক্স আছে, এর মধ্যে 5টা কালার। এটা হচ্ছে লিকুইড, যে কালার করার পর এই লিকুইডগুলো দিতে হয় ফিক্সার করার জন্য। অরিজিনাল রং হচ্ছে এটা এটা হচ্ছে পাক্কা কদম রং, এটা অরিজিনাল কালো রং। এর সাথে দেওয়া আছে কিছুই না, এই একটা কি এই একটা বিল দিয়েছে। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো এতে নিয়েছে 180 টাকা লেখা আছে, 193 টাকার মতো নিয়েছে কি ডেলিভারি চার্জটা। এটা একটা অ্যাপ্রন দিয়েছে, যেটা বডিতে বেঁধে কাজ করতে হবে। এটা গ্লাভস দিয়েছে। আর এটা হচ্ছে কালার চার্ট, বিভিন্ন ধরনের কালার কোড আছে। তো আপনাদের যেই রং লাগবে সেই কোড হিসাবে ফ্লিপকার্টে লিখতে হবে, কদমের পাশে ওই নাম্বারটা দিতে হবে। আর এটা হচ্ছে ফিক্সার, আগেই বলছিলাম যে লিকুইড আছে এতে। আর অরিজিনাল রং তো এটা দেখতেই পাচ্ছেন। এটা ওপেন করে ব্যবহার করতে হবে। এতে দাম লেখা আছে 300 টাকার মতো, কিন্তু 300 টাকা নেয় না, কমিয়ে নেয়। এবার প্রথমে বালতিতে জল নিয়ে নিলাম, কিছুটা জল নিয়ে ভালো করে, যে কাপড়গুলো আছে না, এগুলো ধুতির কাপড়, যে এগুলো ভালো করে জলে চুবিয়ে ধুয়ে নিলাম। কারণ এতে নতুন কাপড়, এতে আপনার মাঠ টার কী সব দেওয়া থাকে, শক্ত স্ট্রং রাখার জন্য কাপড়টা। তাই ভাবলাম যে প্রথমে কাপড়টা ধুয়ে নিই, ধোয়ার পরে তারপরে রঙটা করব। এক এক করে 5টা ধুতি চুবিয়ে নিলাম। চুবানোর পর জল টল নিগড়ে রেখে দিলাম। এবার দেখা যাক কি, এবার প্রয়োজনীয় জল নিয়ে নিলাম, যে জলটা আমি এবার কালার করব গরম করার পর। দেখা যাক। এবার জল তো ভরছে, জল ভরে নিয়ে গেলাম। এবার এখানে জলটা দিয়ে একটা, আমি হিটার ব্যবহার করেছি, কারণ আমাদের এখানে আমরা যেখানে থাকি সেখানে কারেন্টের এই আগুন জ্বালানোর ব্যবস্থা খুব কম আছে। তো ইলেকট্রিকেই ভাবলাম যে গরম করে নিই জলটা, যতটুকু, বেশি তো লাগবে না, কিছুক্ষণের ব্যাপার। জলটা বসিয়ে দিয়েছি হিটারে বসিয়ে, দেখা যাক। এবার ওখানে লেখা ছিল যে কিছুটা নুন দিয়ে দিতে হবে জলে, তা জলে নুন দিয়ে দিয়েছি। কিছুটা বলেছিল আন্দাজ মতো, অল্প দিয়ে দিলাম। এতে একটা পরিমাণ আছে, আমি অল্প অল্প করে 3বার দিয়ে দিলাম, কারণ জলটা অনেকটাই আছে, হাফ বালতির একটু কম আছে। আর যদি নাইলন কাপড় না কি একটা কাপড় বলছিল, সিল্ক টিল্ক টাইপের হলে তাতে ভিনেগার দিতে বলছিল। তা আমি আমার দুধের কোয়ালিটি বুঝতে পারছিলাম না, সেই কারণে একটু ভিনেগার অ্যাড করে দিলাম। বলেছে তো সুতির ধুতি, কিন্তু যদি পলেস্টার মিক্স থাকে, ওই কারণে আর রিস্ক নিলাম না, একটু ভিনেগার দিয়েই দিয়েছি। জল মোটামুটি গরমই হয়ে এসছে। এবার আর একটু ফুটুক, তারপর পরের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব। জল মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এই যে রঙটা দেখাচ্ছিলাম, যে অরিজিনাল কদম পাক্কা রং, এই রং 2 প্যাকেট নিয়ে নিয়েছি আমি, কারণ যে পরিমাণ জল আছে এই রং দিলে হয়েই যাবে। দিয়ে নিলাম, কেটে নিলাম। 2 প্যাকেট নিয়েছে,
আরও 3 প্যাকেট আছে, টোটাল 5 প্যাকেট দেওয়া হয়েছিল। তো দেখা যাক দেওয়ার পরে কি হয়। ভালো করে ভেতর থেকে বের করে নিচ্ছি, প্যাকেটে অনেক ডাস্ট আছে, ভেতরে রঙটা অনেকটা গুঁড়ো, তাই তো ওটা ভালো করে বের করার চেষ্টা করলাম। দেখি দ্বিতীয় প্যাকেটটা এবার কেটে দ্বিতীয় প্যাকেটটা দিয়ে দিলাম গরম জলে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে মোটামুটি ভালোই। তো এবার দিয়ে জলের মধ্যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিতে হবে, গরম জল তো। দেওয়ার পর এবার এটা দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে কার্টার দিয়ে মিক্স করে নিতে পারেন ভালো করে। যাই হোক, আমি তো এটা দিয়েই হিটারটা দিয়েই গরম করে নিলাম এবং মিক্স করে নিচ্ছি ভালো করে। জল ভালো করে ফুটে ওঠার পর দেখি এবার জল তো গরম হয়ে গেছে। এবার হিটারটা আমি খুলে দিলাম, খুলে নেওয়ার পর উপরে এটা ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে গিয়ে কালারটা করব। চলুন ছাদে চলুন। এবার প্রায় 20-25 মিনিটের ওপরে আমি জল গরম করেছিলাম, মানে জল গরম করা হয়েছিল। এবার আস্তে আস্তে এই ধুতিগুলো দিয়ে দিলাম, সাদা ধুতি। দেখতেও কেমন লাগছে। সাদা সাদা জিনিসের একটা ইজ্জত আলাদা আছে, আবার কালো জিনিসের একটা আলাদা আছে। সাদা ধপধপে জিনিস পরতে ভালো লাগে, কিন্তু সেটা অল্প ব্যবহারের পরেই নোংরা হয়ে যায়, সেই কারণে ব্যবহার করতে চাই না সাদা জিনিসগুলো। সাদা জিনিস কেচে সব থেকে কালার ফুটে ওঠে উজালা দিলে। আর আমার কালো ধুতির দরকার ছিল, তাই কালো ধুতি কালো রং করার চেষ্টা করলাম। দেখি কতদূর কী রেজাল্ট হয়। বলেছে তো পুরো ভালো রং হয়, অ্যাডগুলোও দেখা যায় যে পুরো একেবারে ডিপ কালো হয়, কিন্তু কালার তো দেখে জলের কালার দেখে প্রথমে খুব ভালোই লাগছিলো, কিন্তু ধুতিগুলো দেওয়ার পর আমার মনটা পুরোটাই বসে গেছে, কিন্তু পুরো ডিপ কালার আমি দেখতে পাচ্ছি না। পরে যখন তুলবো বুঝতে পারবেন, এটা ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না। দেখুন আস্তে আস্তে প্রসেসিংটা কী করি। এটা হচ্ছে ওই হিটার দিয়ে ভালো করে ঘুরিয়ে দেখুন। এই ধোয়ার পরে আমি পিসেও দিয়েছিলাম, যে ফিক্সার যে ওটা দিয়েছি ওটা দিইনি, আর ভিডিওটা দেখালাম না, কারণ এই কালার দেখে আমার মন বসে গিয়েছিল। যে দাবি করা হয়েছিল যে পুরো পাকা রং কালো হবে, সেটা হয়নি। আমার ওই রংটা দরকার ছিল। কাদাম যে অ্যাড দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, পুরো ফেক ভিডিও, এটা আমার ঠিক পছন্দ হয়নি। আপনারাও অনলাইন মার্কেটিং করার আগে দেখে নেবেন, পুরো টাকাটাই বরবাদ হয়েছে, কিছু যায় এতে কোনো লাভ হলো না। আমি যেমন ভেবেছিলাম যে পুরো পাকা কালো রঙটা হবে, ঠিক সেরকম হয়নি। যাই হোক, আমি ঠকেছি, সেই কারণে ভিডিওটা করে আপনাদেরকে শেয়ার করলাম, যাতে আপনারা না এরকম ঠকেন এরকম অনলাইনের জিনিস কিনে। সেই কারণে ভিডিওটা শেয়ার করলাম। দেখে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবান সবার মঙ্গল করুন।